হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা আমি এখন দেখো ছেলেকে খাওয়াবো, মানে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছি। তো ছেলে যথারীতি ঘুম থেকে উঠে পড়েছে, আর তারপরে ও তো জানোই ওর কাজ সকালবেলাতে এদিক ওদিক বদমাইশি করা, চারিদিকে লাফানো ঝাঁপানো, তার মধ্যেখানে আমাকে খাওয়া দাওয়াকে কমপ্লিট করিয়ে নিতে হয়। তো আজকে দেখো আমি খাবার এনেছি, মানে দুধ মুড়ি খাওয়াচ্ছি আর কি। তো একটুখানি দুধ মুড়ি দিয়ে বসে আছি, আর ও নানা রকম কথা বলছে। অ্যাকচুয়ালি আমি তখনই ভয়েসটা দিতে পারতাম, কারণ হচ্ছে যে তখন তোমার টিভি চলছিল, তাই জন্য আমি তখন আর ভয়েসটা দিইনি। তো এখন বসে আছি, আজকে যেহেতু বুধবার, সকাল সকাল স্নান করে নিয়েছি, গণেশের পুজো করে নিয়েছি। তারপরে তোমার এখন ওকে খাওয়াচ্ছি, তারপরে আমি যাব যেয়ে তোমার রান্না বান্না করব। তো চলো খাওয়ানো কমপ্লিট হয়ে যাক, তারপর নিচে চলে এলাম। নিচে চলে এসে আমি এখন রান্না বান্না করব। তো রান্না বান্না বলতে আজকে তোমার করব একটু মাছের টক ঝাল বানাবো। আর তোমার তারপরে বানাবো হচ্ছে যে উচ্ছে ভাজা। আর বাড়িতে যেহেতু এখন আজকে মেয়েও আছে, মেয়ের স্কুল যায়নি, তো বাড়িতে যেহেতু আছে ওই জন্য আমাকে কিছু মধ্যেখানে টিফিনও বানাতে হবে। আর আমার তো রান্না করতে অনেকটাই লেট হয়ে যায়, তোমরা জানো। আর কেন দেরি হয় বলো তো? সকালবেলাতে অনেকটা টাইম আমাকে থাকতে হয় সোশ্যাল মিডিয়াতে। কাজ করা মানেই হচ্ছে যে প্রচুর টাইম দিতে হয় সোশ্যাল মিডিয়াতে। তো সকাল সকালে আমি হয়তো বসেও, মানে বসে খানিকটা টাইম দিই, মানে তারপরে হয়তো কাজ করি। তারপর একটা বাচ্চা ছেলে থাকলে বাচ্চার যাবতীয় কাজ করা, আর সোশ্যাল মিডিয়ায় যে কোনো কাজ বা ঘর সংসারের কাজ, সেগুলো সবকিছুই আমি একা হাতেই সামলাই। সেজন্য আমার অনেকটাই লেট হয়ে যায়। অনেকটা লেট হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না আসলে। অনেকটা দেরি করে আমাদের খাওয়া দাওয়া হয়, তো অ্যাকচুয়ালি ৩টে বেজে যায় খেতে খেতে, মানে দুপুর ৩টে হয়ে যায়। তো ওই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না, খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাটা যে করতে হবে তেমনটাও নয়। তোমার বাবা মার জন্য একটু সকাল সকাল, মানে মোটামুটি বাবা মা ১টা ১.৫টার মধ্যে খেয়ে নেয়, তো ওই জন্য ১টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এখন যেহেতু বেলাটা একটুখানি বড় হয়েছে, বেশ গরমও পড়ে গেছে, সেই জন্য কি হয় আমার মানে রান্না করতেও অতটাও অসুবিধা হয় না। আর আমি জানো তো সবসময়তে মানে অনেকগুলো কাজ একসাথে মিলে করি, জানো তো, ওই জন্য আমার কি হয়, প্রচুর পরিশ্রমটা হয়, মানে এদিক ওদিক সেদিক দৌড়াতে হয়। আমি এদিকে তোমার রান্নাও করছি, আবার একদিকে আমি তোমার চাউমিনে বসিয়ে এসেছি, মানে টিফিনটা বানানোর জন্য। মেয়ে যেহেতু বাড়িতে আছে, সেজন্য একটুখানি চাউমিন বানাবো আজকে ভেবেছিলাম, তো সেজন্য চাউমিনটা রেডি করতে দিয়ে এসেছি আমি। আমার যেদিকে নিরামিষের রান্নাঘর আছে, সেখানে রান্নাঘরে আমি চাউমিনটা বসিয়ে এসেছি। অনেকগুলো কাজ আমি একসাথে করি। তারপর তোমার দেখতে দেখতে ১২টা বেজে গেছে, আর ১২টা বেজে যাওয়া মানে হচ্ছে যে তোমার আমার লাইভ শুরু হয়ে যাওয়া। তাই জন্য আমি একটা দিকে আমি লাইভটাও শুরু করে দিয়েছি কিন্তু। তো সবার সাথে আমি গল্প করতে করতে আমি এদিকে রান্না করছি। অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা করে লাইভটা দুপুরবেলাতে করি বলে আমার খুব একটা অসুবিধা হয় না। এটা এই চ্যানেলে কিন্তু নয়, আমার আরেকটা চ্যানেল আছে সৌমিস শর্টস। তোমরা যারা যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবাই একটু সাবস্ক্রাইব করে নিও এবং ভিজিট করে দেখতে পারো। আমার এই যে চ্যানেলটা তোমরা ওপেন করবে, ভিজিট করবে, ভিজিট করলেই আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেখানে আমি লাইভ করি, প্রত্যেক দিন রেগুলার লাইভ করি। আম, আর দুপুর ১২টা থেকে লাইভটা স্টার্ট করি, এবং আমার ওখানে ছোটখাটো শর্টস ভিডিও আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলে যেও না। আর যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, তোমাদের পাশে থাকা, তোমাদের একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক, এগুলো আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে তোমাদের ছোট ছোট কমেন্ট, ছোট ছোট লাইক, এগুলো আমাকে আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে ভিডিও বানাতে। তো প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটারদের সেটাই মানে মোটিভেটটা প্রচুর প্রয়োজন হয়, কারণ হচ্ছে যে যে কোনো কাজ করার জন্য মোটিভেট হওয়াটা খুবই প্রয়োজন। সো তোমরা পাশে থাকলেই তো তবেই আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তো তোমাদের পাশে থাকাটা অত্যন্ত দরকার। আর আমি এই চ্যানেলে কিন্তু রোজ রাত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে লাইভে চলে আসি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা যারা আমার ভিডিও দেখো, ভালো লাগে, লাইক কমেন্ট করো,
তারা কিন্তু আমার সাথে লাইভে চলে আসতে পারো গল্প করতে, আড্ডা দিতে। তো আমি রোজ লাইভ করি ৮টা থেকে ৮:৩০ মধ্যে আমি লাইভে চলে আসি এবং ফিক্সড টাইম নেই, কারণ বুঝতেই পারছো বাড়িতে প্রচুর কাজ থাকে। তোমাদের সাথে তো আমি সমস্ত কিছুই শেয়ার করি, মানে যতটা সম্ভব হয় শেয়ার করতে পারি আর কি, ততটাই শেয়ার করি। বাড়িতে অসুস্থ শাশুড়ি মাও আছেন, বয়স্ক, তো তাকেও দেখাশোনা করতে হয় ধরো, তো সমস্ত কিছু কাজই একা হাতে সামলাতে হয়। তো কি বলতো, অ্যাকচুয়ালি মানুষের ইচ্ছে থাকলে না সমস্ত কিছুই করা যায়। তো যেহেতু আমার মনে হয় আমি এই কাজটাকে ভালোবাসি। আর একটা কথা হচ্ছে জানো তো, যে কাজটাকে যারা ভালোবেসে কাজ করে না তাদের কাছে কিন্তু মানে কাজটা করতে কোনো কঠিন লাগে না। আমার এই যে সোশ্যাল মিডিয়াতে আসা এবং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা, এগুলো কিন্তু জানো তো আমি করতে ভালোবাসি। মানে যে কাজটাকে ভালোবেসে করা হয় না, সে কাজটা করতে কিন্তু কোনো অসুবিধে হয় না। তো আমার যথারীতি কাজটা করতে ভালোবাসে, তো ভালোবাসি আর কি, সেই জন্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারি, আমি ভালোবেসে কাজটা করে থাকি। তো ভালোবেসে যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, সেই কাজটা করতে দেখবে তোমাদের কঠিন লাগবে না। আর প্রত্যেকটা মানুষেরই উচিত জানো তো কিছু না কিছু করা। ধরো হাউস ওয়াইফ, তো আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে তারা ধরো বাইরে বেরোতে পারে না, কোনো কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়াটা একটা বড় প্ল্যাটফর্ম। শুধুমাত্র ইউটিউব নয়, ইউটিউব, ফেসবুক, এখন সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে কাজ করা যায়। তো ভদ্রভাবে সৎ পথে কাজ যদি তোমরা করতে পারো, অবশ্যই করতে পারো তোমরা। তো তোমাদের সাথে প্রচুর গল্প করলাম, গল্প করতে করতে দেখো আমার ওদিকে তোমাদের বললাম না একটু মানে ম্যাগি বানাবো, তো ম্যাগিটাকেই আর কি চাউমিনের মতো করে বানাচ্ছি আর কি এখন। তো পেঁয়াজ টমেটো একটু নিয়ে আর ম্যাগি মশলাগুলো একটু দিয়ে দিলাম, তারপরেই তোমার ওই ম্যাগিটাকে মানে চাউমিনের মতো করে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট যাতে না গলে যায় আর কি। তো সেইভাবে নিয়ে তোমার এখন দিয়ে দিলাম। তো আমার মেয়ে মানে এইভাবে ম্যাগি বানালে খেতে খুব ভালোবাসে জানো তো। আর পরিমাণেও ধরো অনেকটা হয়ে যায়। ম্যাগিটা খেলে বেশ ভালো লাগে। সেদ্ধ সেদ্ধ ম্যাগিটা থেকে এই মানে একটুখানি নেড়ে নিলে ভালো লাগবে কড়াই। বাচ্চা ছেলেরা দেখবে খুবই ভালোবাসে। তো আর বলো না, এই ম্যাগি নিয়ে এক ঝামেলা হয়েছে। আমার ছেলেকে এই খাইয়ে দাইয়ে এলাম, তারপরেই ছেলে বলছে "ওই যতটা ম্যাগি বানিয়েছি অতটাই ওর চাই।" আর বলো না, কি ঝামেলা কি ঝামেলা, আজকে রান্না করতে যা এতটা দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি জানো। মানে এদের ঝামেলা মেটাতে মেটাতে আমার সময় শেষ। রান্না করব না আমি এদের ঝামেলা মেটাবো, এই হয়ে গেছে ব্যাপার। তো ওদেরকে খেতে দিয়েছি, মাঝখানে আমারও খাওয়া হয় না, তো আমি জাস্ট রেখে দিয়েছি খাবারটা, ওদেরকে দিয়ে দিলাম, জাস্ট ওকে আর ওর ভাইকে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি যে আমি আবার পরে খাবো। তো রান্না করতে করতেই আর কি খাবো, কিছু করার নেই। আর লাইফটা অলরেডি স্টার্ট আছে, মানুষজন আসছে, আমি কথাও বলছি তাদের সাথে, সব কিছুই করছি। করতে করতে আমি কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকি না, আমার প্রচুর দিকে কাজ থাকে। আমি তার মধ্যেখানেও আমি নিজেকে মানে সমস্ত কিছু কাজ সামলে একা হাতে সমস্তটাই করি। মানুষ চাইলে কি না পারে, তাই না বলো? মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, তো আর আমি এইটুকু সামান্য ঘরে বসে টুকটাক কাজ করতে পারবো না? আমার তো মানে প্রবলেম হলেও আমি সেই কাজটাকে এনজয় করি জানো তো। এনজয় করতে করতে করি, তাহলে আমার ভালোও লাগে। সবার সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কখন কমপ্লিট হয়ে যায় সেটাও আমি বুঝতে পারি না। আর এদিকে আমার যেটা কাজ ধরো রেগুলার, সেই কাজটাও হয়ে যায়, তাই না? দুটো কাজ একসাথেই হয়ে যায়। তো বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো কিন্তু। যারা এখনো ভাবছো যে সোশ্যাল মিডিয়ায় আসবো, তারা কিন্তু না ভাবনা চিন্তা করেই ঝটপট করে এগিয়ে আসতে পারো। আমার মতো তোমরাও পারবে। আমি যদি পারি তোমরা কেন পারবে না? তোমরাও অবশ্যই পারবে। আমিও এতটা এক্সপার্ট ছিলাম না জানো তো, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে চারিদিকে সমস্ত কিছু দেখতে দেখতে আহ, চেষ্টা করছি হওয়ার। এখনো এতটা এক্সপার্ট হইনি, বাট তবুও চেষ্টা করি সমস্ত দিকটা একটু ঠিকঠাক করে ম্যানেজ করে চলার। তো তোমরা চাইলে তোমরাও পারবে। আর আমি এখন ম্যাগিটা বানিয়ে নিয়েছি। ম্যাগি বানিয়ে পর আমি এখন লাউ আর তোমার মাছের মাথা দিয়ে লাউটা বানাবো। তো লাউটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আমার। আর এদিকে কষিয়ে নিলাম, আর মাছের মাথাগুলো তো আগেই ভেজে নিয়েছি। তো মাছের মাথাগুলো দিয়ে এবার লাউটাকে তোমার দিয়ে দিলেই তাহলে অলরেডি আমার এটা মাছের মাথা দিয়ে লাউটা হয়ে যাবে। আর ওদিকে করব উচ্ছে, আর তোমার লাউয়ের যে খোলাগুলো ছিল সেই লাউ খোলা পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করব। ওটাও খেতে খুব ভালো লাগে।
তো এই হচ্ছে আমার রান্না-বান্না। তোমাদের সাথে গল্প করতে, করতে সমস্তটাই হয়ে গেছে। মাছের টক ঝাল যেহেতু করেছি সেজন্য আজকে আর চাটনিটা করলাম না। তো যাই হোক, এবার হচ্ছে যে তোমার এই করতে, করতে আমার রান্না-বান্নাও কমপ্লিট হয়ে যায়। আর আমি Facebook এও কাজ করি। তোমরা যদি চাও আমার আইডি সাথে মানে যোগাযোগ করতে পারো। আমার Facebook এর নাম হচ্ছে মন্দিরা চ্যাটার্জী। তো মন্দিরা চ্যাটার্জী সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আমার দুটো আইডি আছে। তো সেখানে আমি কাজ করছি। তো তোমরা চাইলে আমার সাথে ওখানেও মানে কনট্যাক্ট করে নিতে পারো। আমার একটা পেজও আছে মন্দিরাস ব্লগস একই নামে। তো তোমরা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকদিনই আমি মোটামুটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কিন্তু কি বলতো? যেহেতু প্রত্যেকটা কাজ আমাকে নিজেই করতে হয়, খুব মানে নিজেকে মেইনটেইন করে করতে হয়। সমস্ত কাজটাই আমাকেই করতে হয়, একা হাতে করতে হয়। সেজন্য প্রত্যেকদিন সেভাবে আমার এখন হচ্ছে না, হয়ে উঠছে না, আমি পারছি না করতে। আগে রেগুলার বেসিসে না দিলেও একদিন গ্যাপ করে দিতাম। কিন্তু এখন সেটাও হয়ে উঠছে না। ২-১ দিন ছাড়া, ছাড়া হয়ে যাচ্ছে। রেগুলারিটিটা মেনটেন করা অত্যন্ত দরকার, সেটা আমি জানি, কিন্তু তবুও আমার হয়ে উঠছে না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই হবে। তোমাদের পাশে থাকা, সাথে থাকাটা অত্যন্ত দরকার। তো তোমরা আমার পাশে থেকো এভাবেই, যেভাবে তোমরা ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই থেকো। তোমাদের সাপোর্ট পেলে আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই ভিডিওগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে এবং আমার আরো এনকারেজ হই আমি। তো যাই হোক, চলো আমি এদিকে খাবারটাও বসিয়ে দিয়েছি। আজকের মতো তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো তাহলে আজকের মতো আসি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে ভালো রেখো এবং নিজের খেয়াল রেখো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। টাটা।